মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে পোস্ট করলেন এনসিপি নেতা সার্জিস। তার এই পোস্ট দেখে অনেকেই অবাক। হঠাৎ করে কি হলো যে এই ধরনের পোস্ট করতে হলো এই ছাত্র আন্দোলনের নেতাকে? বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে এই নতুন দল। সেই নতুন দলে সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়। হাসিনাকে গদিচ্যুত করেন নাহিদ এবং তার সঙ্গে ছিলেন সার্জিস আলমের মতন একাধিক ছাত্রনেতা। তারাই কিন্তু মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই ছাত্রনেতাদের অনেকেই বিভিন্ন মন্ত্রকের উপদেষ্টা হন, কিন্তু সেখান থেকে পদত্যাগ করে তারা নতুন দল তৈরি করেন। নতুন দলের আহ্বায়ক বা নেতা নাহিদ ইসলাম। আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর 29শে মার্চ শনিবার বেলা 11টায় নিজের ফেসবুকে একটি পোস্ট করলেন সার্জিস আলম। সেই পোস্টটা ছিল মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তিনি সেখানে লিখেছেন যে ইউনূসের মতন একজন ব্যক্তিত্বকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকবে আমার আজীবন। আর যাকে কেন্দ্র করে প্রশ্ন দানা বাঁধছে। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিক সম্মেলনে নাহিদ ইসলাম বলেন যে একটা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল সরকার, রাজনৈতিক দল এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান এই বিষয়ে কোনো মন্তব্য জানানোর এখতিয়ার পায় না। কি বলেছিলেন নাহিদ, শুনুন। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আমরা ৭১ গণবিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে তার পুনরাবৃত্তি না হয়, এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন এই নাহিদ ইসলাম। নাহিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি ইস্তফা দেওয়ার পর এই পার্টির দায়িত্ব নিয়েছেন। তারপর থেকে বাংলাদেশের রণনীতি পাল্টে গিয়েছে। নাহিদ বলেছেন যে গত 7 মাসে আমরা মনে করেছিলাম যে স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানো যাবে। কিছু পর্যায়ে তা হয়েছে, তবে আমাদের প্রত্যাশা মতো সেটি হয়। কি বলেছিলেন নাহিদ, শুনুন। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া। সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে ফ্যাসিজম, বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আমরা ধর্মের জায়গায় আমরা বলতেছি যে বাংলাদেশের যেই মেজরিটি মানুষের ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের যেই ইতিবাচক আদর্শটা রয়েছে, তার যে সাম্য এবং ইনসাফের কথা রয়েছে, সম্প্রীতির কথা রয়েছে, সেই মূল্যবোধকে আমরা ধারণ করি।
প্রথমত এই গোটা ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার যে ইউনূসও চায় না যে দ্রুত ভোট হোক। তাহলে কি এই নতুন দলও পরোক্ষভাবে ইউনূসকেই মত দিচ্ছে? এই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে। নাহিদ এই প্রথম নয়, আগেও বলেছেন যে এখনই ভোট নয়, মানে তারাও ভোট চান না। তাহলে আওয়ামী লীগকে সরাতেই কি এই দলকে ব্যবহার করতে নতুন রাজনৈতিক খেলায় নেমে পড়েছেন ইউনূস? এর আগে কি বলেছিলেন নাহিদ ইসলাম, শুনুন। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আমরা ৭১ গণবিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয়, এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের মতন একজন ব্যক্তিত্বকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে, এই কথা জানান সার্জিস আলম। তার এই পোস্ট দেখে অনেকেই অবাক। কী কারণে এই ছাত্রনেতা এই পোস্ট করলেন সে নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির যৌথ উদ্যোগে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে এই নতুন দল। সেই দলের মুখ্য হচ্ছেন সার্জিস আলম। হাসিনাকে গদিচ্যুত করতে নাহিদ ইসলাম, সার্জিস আলমরা এগিয়ে এসেছিলেন। তারাই কিন্তু মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছিলেন। আর এই পরিস্থিতিতে এবার একটি বড় মন্তব্য করলেন সার্জিস আলম। তিনি বলছেন যে তিনি মোহাম্মদ ইউনূসের মতন একজন ব্যক্তিত্বকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পেতে চান। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।